তবে রাত হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমরা এখানে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। এখানে লাইটিংও বেশ ভালোই করেছিল। তো তোমাদের হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো গাইজ, এখন যাচ্ছি আমরা পুজো দেখতে। আর পুজোর সব ঠাকুর আজকে দেখবো। আজকে যেহেতু অষ্টমীর রাতে এখন আমরা সবাই যাবো। আর বাইরে কিন্তু গাড়িও চলে এসেছে। আর এই ড্রেসটা দেখে তো তোমরা বুঝতেই পারছো, এই ড্রেসটা দিয়েছিল আমাকে আমার জ্যাঠা। আর আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। তো এখন পুজো দেখতে যাবো, কয়েকটা ঠাকুর দেখে সব তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন চলো যাক। তো গাইজ, এখানে কিন্তু গাড়ি চলে এসেছে। আর আমরা একটু দিন থাকতে থাকতেই যাচ্ছি, কারণ যেতে আমরা যেহেতু একটু গুবরায় যাব ঠাকুর দেখতে, সেই জন্য আমাদের দেরি হবে, রাত হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমরা এখানে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। তো চলো একবারে যে কথা বলছি তাদের সাথে। আমরা প্রথম ঠাকুর দেখতে কিন্তু চলে এসেছি। আর এটা হচ্ছে আমরা এটা কোন জায়গায়? নড়াইলের একটা ভিতরেই, মানে নড়াইলের একটু বাইরে, আমি ঠিক জানি না, তোমার কাছে শুনে বললাম। তো চলো দেখি ঠাকুরটা। আর এখানে কিন্তু ছোটোখাটোর ভিতরে ভালোই কিন্তু সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো ঠাকুরটা দেখি, ঠাকুরটা কেমন হয়েছে। তো গাইস, আমরা কিন্তু আরও একটা পুজো দেখতে এখানে চলে এসেছি। তো নড়াইল থেকে একটু বাইরে এটাও কিন্তু। তো এখানে তো এরকম, মানে নড়াইল থেকে একটু বাইরে, নড়াইলের মতো এত কিন্তু এখানে জাঁকজমকভাবে পুজো হয় না। তো এখানে যেরকম হয় সুন্দর কিন্তু হয়। তো চলো ঠাকুরটা দেখি কেমন হয়েছে। তো এই হয়ে গেল আমাদের দুটো ঠাকুর দেখা। এখন চলো পরের ঠাকুরটা দেখতে যাই আমরা। তোর মুখের হাসি লাগে রে ভালা, হাই লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা, বন্ধুরে তোরে নিয়ে লাপা লাপা লারে লাপা লা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা, হাই লাপা। তো গাইস, তারপরে কিন্তু আমরা আরও একটা ঠাকুর দেখতে চলে এসেছিলাম। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ কি সুন্দর গেট বানানো হয়েছে, কলসি দিয়ে একেবারে ডিজাইন করা হয়েছে, যে জিনিসটা কিন্তু আমার কাছে অনেক সুন্দরই লেগেছে। আর এটাও কিন্তু একেবারে নড়াইলের ভেতরে ভেবো না, এটা হচ্ছে একটু নড়াইলের বাইরে। তো এখন যে ঠাকুরগুলো দেখছিলাম সব কিন্তু নড়াইলের বাইরে ছিল, এখনও কিন্তু আমরা গুবরায় যাইনি। আর এই ঠাকুরটাও কিন্তু ছোটোখাটোর ভিতরে ভালো সুন্দরই হয়েছিল। আমার তো ঠাকুরটা খুবই সুন্দর লেগেছে। আর এখানে লাইটিংও বেশ ভালোই করেছিল। তো তোমাদের এখানে ঠাকুরটা কেমন লেগেছে জানাও কমেন্টে। তো গাইজ, এখন কিন্তু যে ঠাকুরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গুবরার ঠাকুর। তো আমরা গুবরায় কিন্তু চলে এসেছি। আর গুবরায় কিন্তু অনেক বড় বড় প্রতিমা বানানো হয়। তো এখানে ঠাকুরগুলো কিন্তু আমার ভালো লাগে। তো এখন চলো গুবরার ঠাকুর, কিন্তু এটা প্রথম একটা ঠাকুর দেখা হয়ে গেল, এখন আরেকটা ঠাকুর আমরা দেখতে যাচ্ছি গুবরার। তো গাইজ, এখন আমরা ঢুকছে হচ্ছে গুবরার মেলায়, বড় মেলা হয় গুবরায়, ওখানে চলে এসেছি গাইজ। তো চলো ভেতরে ঢুকা যাক। আর এখান থেকেই দেখতেই পাচ্ছ হালকা কিন্তু সাজানো হয়েছে। চলো মেলার ভিতরে এখন আমরা ঢুকছি। তো অন্যান্য জায়গার তুলনায় এখানে একটু লোক একটু বেশি, কারণ যেহেতু একটু মেলা, সে কারণে লোক একটু বেশি। তো এই দেখো গুবরার ঠাকুর। তো এখানে আমি একটা ছবি তুলবো ভাবছি। তো চলো দেখো কি সুন্দর ঠাকুরটা। তো মেলার ঠাকুরটা দেখা হয়ে গেল। তো চলো যাক এখান থেকে। सुरूर है, असर तेरा ये जरूर है, तेरी नजर का कसूर है।
তো এখানে প্রসাদের কিন্তু ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছ এখানে থাল নিয়ে নিয়েছি, এখন প্রসাদ দেওয়া হবে। তো গাইজ দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা চলে এসেছিলাম নড়াইলে। নড়াইলের ঠাকুরগুলো দেখতে, গুবরার ঠাকুর দেখা আমাদের হয়ে গেছে, তখন নড়াইলের ঠাকুর দেখতে চলে এসেছে। আর এই ঠাকুরটা কিন্তু নড়াইল নিশিনাটলার ঠাকুর। তো ঠাকুরটা কিন্তু আমার কাছে খুব সুন্দর লেগেছে। এত গান বাজনা শোনার পরে, এত ওইগুলো করার পরে এখন চলে এসেছে কিন্তু রামকৃষ্ণ আশ্রমে। আর এখানে আসলেই আমার মনটা ভালো হয়ে যায়। আর এখানে ঠাকুরটা দেখো কি সুন্দর হয়েছে। তো এখানে ঠাকুরটা কিন্তু আমার অনেক সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। তো গাইজ দেখতে পাচ্ছ এখন কিন্তু বাড়ি চলে এসেছি। আর ওখানে গিয়ে এত ঠাকুর দেখেছি, অনেকগুলো তো তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো এত টায়ার্ড হয়ে গেছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক করে দিও, আর একটা সুন্দর একটা কমেন্ট করে দিও এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর পেজে ফলো করে দিও, আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, এত টায়ার্ড হয়ে গেছি। তো আজকের মতো টাটা।